ডিয়ার ভিউয়ার্স, নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের গণিতের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের দ্বিতীয় অংশে আবারও হাজির হলাম। দ্বিতীয় অংশের প্রথম ছিল সৃজনশীল প্রশ্ন 3। তো প্রশ্নটা ছিল a প্লাস বি প্লাস সি সমান এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এন এবং এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব। এটা উদ্দীপকে বলা আছে। আর ক নম্বর প্রশ্নে আছে এম সমান 0 হলে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0। এটা বইয়ের অঙ্ক আসলে। ক্ষয়ে বলা আছে সি সমান 0 হলে দেখাও যে এম কিউব প্লাস 2p কিউব সমান 3mn। আর গয়ে বলা আছে এম সমান 10 এবং এন সমান 38 হলে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ অল স্কোয়ারের মান নির্ণয় করো। এখন এর আলোকে আমরা উত্তরগুলো দেখে নেই। ক দেওয়া আছে, আমরা এখান থেকে যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখবো। এ প্লাস বি প্লাস সি সমান এম। আবার এখানে কয়ে বলা আছে এম সমান 0, তো এখানে এম এর পরিবর্তে আমরা 0 বসাই দেব। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 0। এখন এ প্লাস বি সমান এই সিকে যদি ওই পাশে নিয়ে যাওয়া হয় মাইনাস হবে। এরপর মূল অঙ্কের আমরা বাম পক্ষে চলে যাব। বাম পক্ষ ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এরপর এইটুকু অংশে আমরা অনুসিদ্ধান্ত এ কিউব প্লাস বি কিউবের যে অনুসিদ্ধান্ত সেটা ভাঙায় দেব। তো এ কিউব প্লাস বি কিউব সমান লেখা যায় এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এই পাশে যেটা ছিল বাড়তি অংশ এটা থেকেই যাবে, এটা ওটাই থাকলো। এরপর এখানে এ প্লাস বি অল কিউবের মান এখানে বের করা হয়েছে। এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, এই মানটা এখানে বসে দেওয়া হয়েছে। তাহলে মাইনাস সি অল কিউব মাইনাস 3ab আবার এ প্লাস বি এর মান মাইনাস সি, এই পাশে যা ছিল তাই। এখন মাইনাস সি 3টা গুণ করলে মাইনাস সি কিউবই হয়, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 3abc, এই পাশে যা ছিল তাই। এখন দেখা যাচ্ছে মাইনাস সি প্লাস সি কিউব প্লাস 3abc মাইনাস 3abc কেটে গেলে 0 সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এইভাবে আমরা কয়ের উত্তরটি করে ফেলতে পারি। এরপর খ নম্বরটা দেখি। খ নম্বর প্রশ্নটা আছে দেওয়া ছিল যেটা, সের আলোকে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান এম। এখান থেকে এ প্লাস বি প্লাস সি এর মান 0 আমরা বসাই দিলাম। যেহেতু ক্ষয়ে বলেছে সি সমান 0 হলে দেখাতে হবে, যেহেতু সি সমান 0। এখন সি এর মান 0 বসে দেওয়া হলো, তাহলে বা এ প্লাস বি সমান এম হয়। যেহেতু 0 প্লাস 0 ওটা রাখলেও যা, না রাখলেও তাই। তাহলে এ প্লাস বি এর মান এম। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এন দেওয়া আছে। আবার সি এর মান যদি 0 বসায় দেওয়া হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন। এটা আমরা মানটা পেলাম এখান থেকে। এরপরের অংশ, অতএব বাম পক্ষ আমরা লিখব এম কিউব প্লাস 2p কিউব, এটা বাম পক্ষ। বাম পক্ষ থেকে আমাদের ডান পক্ষ 3mn প্রমাণ করতে হবে। তাহলে এম এর মানটা হচ্ছে এ প্লাস বি অল কিউব প্লাস 2 ইন্টু পি কিউবের মান এ কিউব প্লাস বি কিউব, এটা উদ্দীপকে দেওয়া আছে। যেহেতু পি কিউব সমান এ কিউব প্লাস বি কিউব। এখন এ প্লাস বি অল কিউবের এটা যদি আমরা সূত্র ভাঙায় দিই, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর 2টা এ কিউব প্লাস বি কিউবকে আমরা গুণ করে দেবো, তাহলে 2a কিউব প্লাস 2b কিউব। এখন এখানে এ কিউব এখানে একটা আছে, এখানে 2a কিউব যোগ করলে 3a কিউব হবে। আবার 3a² বি এক জায়গাতে আছে, এটা নামায় আনা হলো। এরপর 3ab স্কোয়ার এক জায়গায় আছে, এটা নামায় আনা হলো। এখানে বি কিউব আর 2b কিউব যোগ করলে 3b কিউব হবে। এখন এখানে দেখা যাচ্ছে যে এখানে 3 3 3 সব জায়গাতে 3 আছে, এই জন্য 3 কমন নেওয়া হয়েছে। তো 3 কমন নিলে এখানে হবে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এরপর এই দুটা থেকে আবার এ স্কোয়ার কমন যায়, তাহলে এ স্কোয়ার যদি কমন নেওয়া হয় তাহলে এ প্লাস বি থাকে। অনুরূপভাবে এই দুটা থেকে বি স্কোয়ার কমন নিলে এ প্লাস বি থাকে। এখন 3 সামনে রেখে দেওয়া হয়েছে, এ প্লাস বি দুটার পরিবর্তে একবার কমন নেওয়া হয়েছে, তাহলে থাকে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ প্লাস বি এর মান এম এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এন, এই মানটা বসিয়ে দিয়ে আমরা ডান পক্ষ পেয়ে গেলাম। এরপর গ নম্বর যে সমস্যাটি ছিল সেটা আমরা দেখব এখন। তো গ নম্বর সমস্যাটি এখানে দেওয়া আছে এম সমান 10 এবং এন সমান 33। অতএব মূল অঙ্ক এ প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার, এটাকে যদি আমরা সূত্র ভাঙা দিই, এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার
বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্র বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার এবং সি মাইনাস এ হোল স্কোয়ার সূত্র সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার। এখন এ স্কোয়ার এখানে আছে, এখানে আছে, কমন নিলে হবে টু, যদি যোগ করা হয় তাহলে টু এ স্কোয়ার হবে, অনুরূপভাবে টু বি স্কোয়ার হবে এবং টু সি স্কোয়ার হবে। তো একবার আমরা টু কমন নিয়েছি, টু কমন নিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এখানে টু এ বি টু বি সি টু সি এ সবগুলোর সামনে মাইনাস আছে, এই জন্য মাইনাস টু কমন নেওয়া হয়েছে। যদি মাইনাস টু কমন নেওয়া হয় তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ হবে। এরপর এখানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে আমাদের উদ্দীপকে, এটার মান দেওয়া আছে এন। আর মাইনাস টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, টু এ বি প্লাস বিসি প্লাস সি এর এটার অনুসিদ্ধান্ত যদি ভাঙায় দেওয়া হয় তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়, এটা অনুসিদ্ধান্ত ভাঙায় দেওয়া হয়েছে। এরপর এখানে টু এন হলো এ প্লাস বি প্লাস সি এর মান আবার এম, তারপর স্কোয়ার আছে স্কোয়ার দেওয়া হয়েছে, মাইনাস এই পুরাটার মান হচ্ছে এন। এরপর মান বসিয়ে দেব আমরা, এন এর মান 38, এম এর মান 10, তারপর স্কোয়ার মাইনাস এন এর মান 38, এটা গুণ করলে 76। এরপর 100-এর উপর 10-এর উপর স্কোয়ার 100 বিয়োগ 38, তারপরে আমরা 76, 100 থেকে 38 বাদ দিলে 62 হয়, আবার 76 থেকে 62 বাদ দিলে 14, এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এরপর সংক্ষিপ্ত যে প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল উপাত্ত সমূহের সর্বনিম্ন সংখ্যা 31 এবং পরিসর 90 হলে সর্বোচ্চ সংখ্যা কত, এটা বের করতে হবে, সর্বোচ্চ সংখ্যা কত। এখন এটার উত্তর আমরা জানি, পরিসরের সূত্র জানি, পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা প্লাস 1, এটা পরিসরের সূত্র। তো পরিসর যেহেতু দেওয়া আছে 90 বসে দেওয়া হলো, সর্বোচ্চ সংখ্যার মান জানি না, সর্বনিম্ন সংখ্যার মান 31 প্লাস 1। এরপর 90 এই 1কে এটা প্লাস 1 এই পাশে নিয়ে আসলে মাইনাস 1 হয়, আর সর্বোচ্চ সংখ্যা মাইনাস থাকলো। এরপর এটা থেকে বাদ দিলে এখানে 89 হয়। এখন এখানে সর্বোচ্চ সংখ্যা মাইনাস 31, এখন 31 এটা যেহেতু মাইনাস এর পাশে নিয়ে আসলে প্লাস হবে, এই দুটো যোগ করলে আমাদের হচ্ছে 120, তাহলে সর্বোচ্চ সংখ্যা 120। এইভাবে খুব তাড়াতাড়ি আমরা এটা উত্তর করে ফেলতে পারি। এর যে পরের সমস্যাটা ছিল 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত। তো 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আমাদের আগে বের করতে হবে। তাহলে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে 3, 6, 9, 12, 15, 18, 21, এই কয়টি। এখন এই কয়টির মধ্যে এখানে আমরা যদি গণে দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি উপাত্ত আছে। এখন এই জন্য আমরা লিখতে পারি n সমান 7, যা বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয়ের একটা সূত্র আছে, মধ্যক সমান n প্লাসটা এখানে 1 দেওয়া যাবে, n প্লাস 1 এখানে না দিলেও চলে, n প্লাস 1/2 তম পদ। তো n এর মান যেহেতু 7, তাহলে 7 প্লাস 1/2, তাহলে 7 আর 1 গুণ করলে হয় 8, যোগ করলে 8, 8/2 কাটলে 4, তাহলে 4তম পদ এখানে কে আছে এটা আমাদের খুঁজে দেখতে হবে। 1, 2, 3, 4, এই 4তম পদ হচ্ছে 12, তাহলে 12ই হবে নির্ণেয় মধ্যক। এটাই আমাদের কাঙ্ক্ষিত 2 এর উত্তর। এরপর আমরা 3 নম্বর সমস্যা দেখব। 1 0 1 0 1 0 1 0 1 0 1 সংখ্যাগুলোর গড় কত বলেছে। তো এখানে সংখ্যাগুলো যোগফল যদি 1 0 1 0 এগুলো সব যোগ করি তাহলে 1 2 3 4 5 6, 6টা 1 আছে আর বাকিগুলো 0, তো যোগ করলে 6 হবে। এবং মোট উপাত্ত আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টি, তাহলে মোট উপাত্ত 11টি। এখন মোট যোগফলকে উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করলে যেটা পাই এটা যেহেতু 5 4 5 4 বারবার আসে, এই জন্য 5 4 উপর আমরা আবৃত দেব, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এর পরবর্তী 4 নম্বর সমস্যাটি যেটা ছিল সেটা আমরা একটু দেখি এখন। 4 নম্বর সমস্যাটি ছিল কোনো শ্রেণীর 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন 52 কেজি এবং 15 জন বালিকার গড় ওজন 40 কেজি হলে ওই শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন কত। তো প্রথমে আমাদের করতে হবে 30 জন বালকের গড় ওজন দেওয়া আছে 52 কেজি, অর্থাৎ 30 জন বালকের মোট ওজনটা বের করে নিতে হবে। তো এই জন্য 52 × 30 করে আমরা পাচ্ছি 1560 কেজি,
অনুরূপভাবে 15 জন বালিকার গড় ওজন দেওয়া আছে 40 কেজি, অর্থাৎ 15 জন বালিকার মোট ওজন, তাহলে 40 গুণন 15 করে পাচ্ছি 600 কেজি। এখন 30 আর 15 মোট 45 জনের মোট ওজন এখানে 1560 যোগ 600 করে পাওয়া যাচ্ছে 2160 কেজি। এখন 45 জনের গড় ওজন, তাহলে আমরা এই যোগ মোটটাকে 45 দিয়ে ভাগ করব, তাহলে এটা ভাগ করলে আমরা পাচ্ছি 48 কেজি। এটাই আমাদের নির্ণয় অ্যান্সার, এটাই 48 কেজি গড় ওজন 45 জনের। এরপর 5 নম্বর সমস্যাটি ছিল 28, 30, 25, 27, 28, 25, 32 সংখ্যাগুলোর প্রচুরক কত। তো এটা প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের সংখ্যাগুলোকে আগে মানের ক্রম অনুযায়ী সাজাতে হবে। তো সংখ্যাগুলোর মানের ক্রম অনুযায়ী সাজিয়ে পাই, তাহলে এখানে ক্রম অনুযায়ী সাজাতে গেলে আমরা ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে সাজাতে পারি। তো এখানে ছোট থেকে বড় আকারে সাজাতে গিয়ে দেখা যাচ্ছে 25 দুইবার আছে, 27 একবার, 28 দুইবার, 30 একবার, 32 একবার। তাহলে এখানে সর্বাধিক দুইবার আছে 25 আর দুইবার আছে 28। তাহলে যে সংখ্যাগুলো সর্বাধিকবার থাকে তাকে প্রচুরক বলা হয়, আর কোনো অঙ্কে যদি প্রচুরক সর্বাধিকবার একটিও না থাকে তখন প্রচুরক নেই বলতে হয়। যেহেতু এখানে 25 দুইবার এবং 28 দুইবার করে আছে, এই জন্য প্রচুরক এই দুটি হবে। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এর পরবর্তী যে সমস্যাটি ছিল এটা সৃজনশীল চার্ট ছিল। তো এটা একটা পরিসংখ্যানের অঙ্ক। কয়েকজন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের সারণী নিচে দেওয়া হলো। সারণীটা দেওয়া আছে প্রাপ্ত নম্বর, এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 51 থেকে 60, 60 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100 এবং সংখ্যা দেওয়া আছে বা গণসংখ্যা দেওয়া আছে 8, 8, 10, 15, 12, 5 এগুলো। এর আলোকে প্রশ্নে বলা হয়েছে, ক নম্বর প্রশ্ন, চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্র লেখো। সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো আর প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তো এই উত্তরগুলো আমরা দেখে নেই। তো চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্র। মধ্যক নির্ণয়ের সূত্রটি হচ্ছে মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC গুণন H/FM। এটা মধ্যক নির্ণয়ের সূত্র। যদি শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে সেই ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র এটা, আর না থাকলে আমরা আগে অঙ্কে একটা করেছি মধ্যক নির্ণয়ের সূত্র। তো এখানে এলকে বলা হয় মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এন হচ্ছে মোট গণসংখ্যা, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, পূর্ববর্তী শ্রেণীর হচ্ছে যোজিত গণসংখ্যা, আর এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি, এফ হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এটাই হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্রর এই অর্থসহ, অক্ষরগুলো কোনটার অর্থ কী বহন করে সেটা সহ। এটাই আমাদের কয়ের কাঙ্ক্ষিত উত্তর। এরপর খ নম্বর প্রশ্নটির সমস্যাটির সমাধান দেখব। তো খ নম্বরটি ছিল উপাত্তটি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা উপাত্তটি এখানে শ্রেণীব্যাপ্তি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে এখানে কলাম লাগে 1, 2, 3, 4, 5টি এবং শ্রেণী অঙ্কে যতগুলো আছে ঠিক ততগুলো, আর লেখার জন্য উপরে এবং নিচে 2টি বাড়তি লিখতে হয়। তো এখানে শ্রেণীব্যাপ্তি ছিল 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100 সেটা লেখা হয়েছে। এরপর এই শ্রেণীব্যাপ্তির বা শ্রেণীর মধ্যমান লিখতে হবে। তো মধ্যমান বের করার পদ্ধতি হচ্ছে 51 এবং 60 যোগ করে 2 দিয়ে ভাগ করব। এটাকে যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে 55.5 হয়। অনুরূপভাবে 61 এবং 70 যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা হবে। এগুলো বের করে নেওয়া হয়েছে। গণসংখ্যা অঙ্কে যা দেওয়া ছিল সেটাই। এরপর ধাপ বিচ্যুতিটা, গণসংখ্যা যেখানে সর্বোচ্চ আছে সেখানে শূন্য ধরে নেব, উপরের দিকে গেলে -1, -2, -3 চলে যাবে, নিচের দিকে 1, 2, 3 এইভাবে আসতে হয়। সাধারণত ধাপ বিচ্যুতিটা আমরা এইভাবে দেই। এরপর গণসংখ্যা গুণন ধাপ বিচ্যুতি, তাহলে এটা এবং এটা গুণ করে যা হবে তাই। 8 এবং -2 গুণ করলে -16, 10 আর 1 গুণ করলে যেহেতু এটা মাইনাস তাহলে -10, 15 আর 0 গুণ করলে 0ই হবে, 12 আর 1 গুণ করলে 12, 5 আর 2 গুণ করলে 10। এখন এটার যোগফল এটা নামাবো, মোট 50 আছে এখানে। অনুরূপভাবে এটা যদি যোগ করি, বিয়োগগুলো এক জায়গায় যোগ এবং যোগগুলো এক জায়গায় যোগ করে দেখা যাচ্ছে বিয়োগটাই বড় আর যোগটা ছোট। যেহেতু 12 আর 10 22 আর 10 আর 16 26 হয়, তাহলে 26 থেকে যদি 22 বাদ দিই -4।
এখানে সামেশন অফ এফ আই ইউ আই বলা হয় এটাকে, যেহেতু এই দুটার গুণফল এবং সামেশন দ্বারা এটা যোগ করে নেওয়া হচ্ছে, এটাকে বোঝানো হচ্ছে। এখন ওই ছকের আলোকে গড় নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই বাই এন গুণন এইচ, যেখানে এ হচ্ছে যেটা আমরা মধ্যক শ্রেণী ধরেছিলাম তার হচ্ছে মধ্যমান বা শ্রেণী ব্যবধানের মধ্যমান, আর সামেশন অফ এফ আই ইউ আই হচ্ছে মোট যোগফল, আর এন হচ্ছে উপাত্তের সংখ্যা, এই শ্রেণী ব্যাপ্তি। তো এই মানগুলো এখানে বলে দেওয়া হয়েছে। এর মান এটা 75.5, এন সমান 50, এইচ সমান শ্রেণীব্যাপ্তি 10, যেহেতু ওখানে 51 থেকে 60 মানে 10 হয় গুনলে, আর এটার মান পেয়েছিলাম -4। তো এই মানগুলো এখানে বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। এখানে 10 এবং 5-এর মধ্যে কাটাকাটি করা যায়, 5 হয়, তাহলে উপরে -4 নিচে 5। এখন এটা আবার যদি গুণ করে দিই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, 4/5 সামনে যা ছিল তাই। এখন 4কে 5 দ্বারা গুণ করলে 0.8 হয়। এখন 75.5 থেকে 0.8 বিয়োগ করলে 74.1। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এরপর গ নম্বর সমস্যাটি যেটা দেওয়া ছিল, গণসংখ্যা বহুভুজ আঁকতে বলা হয়েছে। তো আমরা বহুভুজ আঁকার জন্যে কি কি পদ্ধতি অবলম্বন করব একটু দেখে নিই। বহুভুজ আঁকতে গেলে আমরা উক্ত আগের ছক থেকেই উপাত্তগুলো সংগ্রহ করব। এখানে এই অক্ষ বরাবর গণসংখ্যা নেব, আর এই অক্ষ বরাবর এটা গণসংখ্যা, আর এই ও এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান নেব। তো শ্রেণীর মধ্যমান ওখানে 55.5 ছিল, ঠিক তার আগে যদি আমরা 10 ঘর আগাই তাহলে 45.5 পাই। এই জন্য 45.5 থেকে শুরু করা হয়েছে, আর আমাদের কাঙ্ক্ষিত উত্তর ছিল 55.5 থেকে শুরু, তারপরে 65.5, 75.5, 85.5, 95.5 পর্যন্ত আমাদের ছিল। কিন্তু তারপরের এক ঘর যদি নিই তাহলে 100.5 পেতাম। তাহলে আমরা ঠিক আগের এক ঘর নেব ধরে, এবং তারপরের এক ঘর নেব অঙ্কের। এটা আমরা বহুভুজ আঁকতে গেলে আগের এক ঘর বেশি নিতে হয় এবং পরের এক ঘর বেশি নেব, নিয়ে আমরা এটা গণসংখ্যা বহুভুজটি আঁকবো। আর এটার জন্য অবশ্যই আমরা এখানে একটা গ্রাফ পেপার ব্যবহার করব। এখানে খাতায় ঠিক নয়, জাস্ট এখানে বোঝানোর জন্য এটা করা হয়েছে। এখানে অবশ্যই গ্রাফ পেপার ব্যবহার করে করতে হবে। তাহলে এখান থেকে এখানে একটা ভাঙ্গা অংশ দেওয়া হয়েছে, এটা ঠিক আগের শ্রেণীগুলো বোঝানোর জন্য এটা দেওয়া হয়। আর এই পাশে প্রতি এক ঘর এখানে 5, 10, 15, 20 এইভাবে বৃদ্ধি পেয়েছে। আর এই দিকেও প্রতি এখান থেকে এখানে সাধারণত গ্রাফ পেপারে যে লাল দাগগুলো দেওয়া থাকে এখান থেকে এখানে 5টি ঘর থাকে, এখানেও ঠিক ওইটাই বোঝানো হয়েছে যে 5 ঘর পর পর আমরা একটা করে বিন্দু ধরে নিয়েছি। এরপর আমাদের যে ছকটি ছিল, এই ছক হতে এই বিন্দুগুলো, এই ছকের যে 55.5, 65, 75.5, 85.5 এর জন্য যে গণসংখ্যা ছিল এগুলো আমরা বসাবো। তো এগুলো এখানে যখন 55.5 তখন গণসংখ্যা ছিল 8, অনুমান করে আমরা 8-এ বসাইছি। তো অবশ্যই গ্রাফ পেপারে এখানে এটা থাকবেই। এখানে গ্রাফ পেপারে এখানে 8 নম্বর ঘর পাবো আমরা খুঁজে। এরপর যখন 65.5 তখন গণসংখ্যা ছিল 10, এবং জন্য 10-এ দাগ দেওয়া হয়েছে একটা বৃত্ত। এরপর 75.5-এর সময় গণসংখ্যা ছিল 15, এরপর 85.5-এর সময় গণসংখ্যা ছিল 12, এরপর 95.5-এর সময় গণসংখ্যা 5। এখন এই বিন্দুগুলো এখান থেকে শুরু করে একটা যোগ করে দেব স্কেল ধরে, তারপর এখান থেকে এখানে এটা যোগ করে দেব, তারপর এখান থেকে এটা, এই বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু থেকে এটা, এবং এর থেকে ঠিক শেষ বিন্দুটা যোগ করে দেব, দিয়ে যে আকৃতিটা পেলাম এটাই আমাদের নির্ণয়। এটাই হচ্ছে আমাদের গণসংখ্যা বহুভুজ। এখানে অনেকগুলো বাহু আছে, এই জন্য এটাকে গণসংখ্যা বহুভুজ বলা হয়। আর এটার কাজ কীভাবে করা হয়েছে এই জন্য পার্শ্বে আমাদের অবশ্যই কিছু ভাষা লিখতে হবে। যে ছক কাগজের ও এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যবধান বর্গের প্রতি 5 ঘর সমান 10 একক, এবং ও ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা প্রতি বর্গঘর সমান একক ধরে বহুভুজের বিন্দুগুলো স্থাপন করা হলো। এখন বিন্দুগুলো ক্রমান্বয়ে যোগ করলে যে ক্ষেত্রটি পাওয়া গেল এটি নির্ণয় বহুভুজ। তো এইখানে লেখার ব্যাপারে যখন ছকে আঁকাবো আমরা কত ঘর সমান ধরলাম সেই ব্যাপারটা এখানে উল্লেখ করে দিতে হবে। যদি আমরা 1 বর্গঘর সমান একক ধরি, বড় বড় ঘর সমান যদি একক ধরি, ঠিক সেইভাবে এটা লিখতে হবে। এখানে একটু রদবদল করা লাগতে পারে, তাছাড়া এইভাবেই আমাদের গয়ের কাঙ্ক্ষিত উত্তরটি পাবো।
তো এই পর্যন্ত ছিল আমাদের নবম শ্রেণীর দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। এটি 2টি ধাপে শেষ করা হয়েছে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখলে উপকৃত হবে এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবে। এর পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো দেখবে বা অন্যান্য আমার যে ক্লাসগুলো দেওয়া হয় সেগুলো দেখবে। এই বলে শেষ করছি। সকলকে ধন্যবাদ।